আঞ্জিলা খাতুন, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, A&J কলেজ, রামনগর, ঝিনাইদহ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের সকল ছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ক্লাসে আলোচনা করব গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের গৃহ সম্পদ ব্যবস্থাপনা। তাহলে আমাদের আলোচনার বিষয় গৃহ সম্পদ ব্যবস্থাপনা। সম্পদ কি? সম্পদ হচ্ছে আমরা যা পেয়ে উপকৃত হই, যা আমাদের চাহিদা পূরণ করে, অভাব দূর করে, সেটা হচ্ছে সম্পদ। আর গৃহ সম্পদ কি? গৃহ সম্পদ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার জন্য গৃহ ব্যবস্থাপনার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে উপাদান ব্যবহার করা হয় সেটা হচ্ছে গৃহ সম্পদ। এবার ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে যখন আমরা এই গৃহ সম্পদটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে পারিবারিক লক্ষ্য অর্জন করব, তখন সেটি হবে ব্যবস্থাপনা। আমরা সাধারণত ব্যবস্থাপনা বলতে বুঝি যখন আমাদের প্রতিটা পরিবারের একটা লক্ষ্য থাকে, আর এই লক্ষ্য অর্জনের জন্য আমরা গৃহ সম্পদ ব্যবহার করি। গৃহ সম্পদ কি? গৃহ সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ, আর মানুষের দ্বারা সংগৃহীত সম্পদ হচ্ছে গৃহের আরেকটি সম্পদ। অর্থাৎ মানুষ তার জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমাজমি যেগুলো তৈরি করে, সেটা হচ্ছে গৃহের আরেকটি সম্পদ। এখন আমরা কি শিখলাম? সম্পদ কি, গৃহ সম্পদ কি, আর গৃহ সম্পদ ব্যবস্থাপনাটা কি। প্রতিটা পরিবারই তার চাহিদা পূরণ এবং চাহিদা পূরণ, অভাব দূর করার জন্য এই সম্পদ ব্যবহার করে থাকে। এই সম্পদের আবার কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? উপযোগ। উপযোগ উপযোগ হচ্ছে মানুষের উপযোগ, আয়ত্তাধীন। সম্পদের বৈশিষ্ট্য: উপযোগ, আয়ত্তাধীন, সীমাবদ্ধতা, পরস্পর নির্ভরশীলতা, পরস্পর পরিবর্তনশীল, আর পরিচালনা যোগ্যতা। উপযোগ মানুষের অভাব পূরণে পণ্যের যে ক্ষমতা, সেটা হচ্ছে উপযোগ। যেসব দ্রব্যসমূহের উপযোগ আছে সেটা আমরা সকলে পেতে চাই। যেমন আমাদের যখন ক্ষুধা পাই তখন আমরা কি জামা কাপড় চাইবো? সেটা না, আমাদের তখন খাদ্য দরকার। তখন কি হবে? খাদ্যের উপযোগ বেড়ে যাবে। আর ক্ষুধা যখনই নিবারণ হয়ে যাবে তখন সেটা কি হবে? আমাদের সেই খাদ্যের উপযোগিতা হ্রাস পাবে কিছু সময়ের জন্য। তেমনিভাবে শীতকালে শীতের কাপড়ের উপযোগিতা বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব উপযোগের। এই উপযোগ আমরা চারটি উপায় উপযোগের চারটি উপায় উপযোগ সম্পাদক উপযোগ বৃদ্ধি করা যায়। সেটা কি কি? স্থান পরিবর্তন, সময়, আকার পরিবর্তন, আর চাহিদা। স্থান পরিবর্তন কি? স্থান পরিবর্তন করেও উপযোগ বাড়ানো যায়। সেটা কি? মাটির নিচে যখন গ্যাস থাকে, সে গ্যাসের কিন্তু উপযোগ থাকে না, কিন্তু এই গ্যাস যখন উত্তোলন করে পাইপলাইনের সাহায্যে ওষুধ বাড়িতে সাপ্লাই করা হয়, তখন সে গ্যাসের কি হয়? উপযোগ বৃদ্ধি পায়। এবার হলো সময়। সময়টা কি? সময় উপরেও উপযোগ বৃদ্ধি করা যায়। যেমন যখন পরীক্ষার সময় আসে তখন কি হয়? কাগজ কলমের উপযোগ বৃদ্ধি পায়। এবার আকার পরিবর্তন করেও দ্রব্যের উপযোগ বৃদ্ধি করা যায়। কেন? যেমন একখণ্ড স্বর্ণ যখন আমরা গহনা তৈরি করবো, একখণ্ড স্বর্ণ দিয়ে যখন গহনা তৈরি করবো, তখন সেই স্বর্ণের কি হবে? আকার পরিবর্তন হচ্ছে, কিন্তু তার
উপযোগিতা বেড়ে যাচ্ছে। তেমনি কাপড় কাঠ দিয়ে যখন আসবাবপত্র তৈরি করবো আমরা, তখন এই কাঠের উপযোগ না, কিন্তু যখন কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করবো তখন সে কাঠের উপযোগ কী হবে? বেড়ে যাবে। এখন চাহিদা চাহিদা দ্রব্যের উপযোগ বৃদ্ধি করে। যেমন আমরা যখন পিপাসার্থ হই তখন কী হয়? আমাদের পানির চাহিদা বেড়ে যায়। পানির চাহিদা বেড়ে গেলে কী হয়? পানির চাহিদা পানি যখন আমরা পিপাসার্থ হই, পানি খাওয়ার পরে সেই সময়ের জন্য আমাদের পানির চাহিদা কমে যায়। আর যখন পিপাসার্থ হয় তখন পানি খায়, তখন সেই পানির চাহিদা বেড়ে যাবে, তখন তার উপযোগিতা, পানির উপযোগিতা বেড়ে যাবে। এখন আমরা আলোচনা করব সম্পদের বৈশিষ্ট্যের আরেকটা দিক। আরেকটা দিক হচ্ছে সম্পদ আরেকটা দিক হতে হবে। আমাদের গচ্ছিত টাকা যদি ব্যাংকে ডিপিএস, এফডিআর এগুলো করে রেখে দিই, তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা রাখি, কিন্তু আমাদের প্রয়োজন যদি হঠাৎ করে টাকা হয়, তখন আমরা সেখান থেকে টাকা উঠাতে পারবো না। তখন কী হবে? সেই টাকা আমাদের কাজে আসবে না। আবার আমাদের আত্মীয় স্বজনের কাছে যতই ধন সম্পদ থাকুক না কেন, সেটা যদি আমাদের প্রয়োজনের সময় কাজে না হয়, আমরা ধার চেয়ে না পাই বা আমাদের চাহিদা পূরণ করতে না পারি, তাহলে তাদের সম্পদ থেকেও, তাদের টাকা পয়সা, ধন সম্পদ থেকেও কোনো লাভ নেই। এই জন্য সম্পদ আমাদের সবসময় আয়ত্তাধীন হতে হবে। আয়ত্তাধীনের মধ্যে আবার এই সম্পদের আয়ত্তাধীন মালিকানা, সম্পদের গুণাগুণ, পরিমাণ, সীমাবদ্ধতা এবং ব্যবহারের উপর বাড়ানো যায়। এবার গুণাগুণ হচ্ছে আমাদের জমি যদি উর্বর হয়, তাহলে সেই জমিতে আমরা কী করতে পারি? অনেক ফসল উৎপাদন করতে পারি, আর এতে কী হয়? মালিক লাভবান হয়। এবার আমরা আলোচনা করব পরিমাণ। জমির পরিমাণ যদি বেশি হয়, তাহলে আমরা তার থেকে বেশি ফসল উৎপাদন করতে পারব। সীমাবদ্ধতা হলো আমাদের জমির পরিমাণ যদি বেশি হয়, মৌসুম যদি ফসলের মৌসুম নাও থাকে, তাহলেও আমরা জমির বেশি হলেও সেই ফসল ফলাতে পারব। ব্যবহার আমরা একই জমি যদি ধান এবং মাছ চাষে ব্যবহার করি, তাহলে আমাদের সেই জমিটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারছি, এতে আমরা লাভবান হচ্ছি। এবার আমরা আলোচনা করব সম্পদের সীমাবদ্ধতা। সম্পদ সীমাবদ্ধ। সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হল সম্পদ সীমাবদ্ধ। সম্পদ গুণগত এবং পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ, সময় পরিমাণগত দিক থেকে এবং শক্তি গুণগত দিক থেকে সীমাবদ্ধ। যেমন একজন গৃহিণী এবং একজন চাকরিজীবী গৃহিণী। গৃহিণীর থেকে চাকরিজীবী গৃহিণীর সময় গুরুত্ব অনেক বেশি, কিন্তু সেই চাকরিজীবী গৃহিণী যখন আবার অবসরে চলে যাবে, তখন সেই গৃহিণীর অফুরন্ত সময় থেকে যাবে। তার মানে কি হচ্ছে? সময় হচ্ছে সীমাবদ্ধ, আর শক্তি গুণগত দিক থেকে সীমাবদ্ধ। কেমন? একজন স্বাস্থ্যবান ব্যক্তি যে কাজ সহজে করতে পারবে, একজন স্বাস্থ্যহীন ব্যক্তি সে কাজ সহজে করতে পারবে না। এই জন্য সময় এবং শক্তি দুটাই সীমাবদ্ধ। এবার আমরা আলোচনা করব পরস্পর পরিবর্তনশীল। সম্পদ পরস্পর পরিবর্তনশীল। এই পরিবর্তন বিভিন্নভাবে হতে পারে, যেমন বিকল্প ব্যবহার, বহুবিধ ব্যবহার, বিনিময়, রূপান্তরযোগ্য, সৃষ্টি, পরস্পর নির্ভরশীলতা। এইগুলো বিকল্প ব্যবহার। এখন আমরা বিকল্প ব্যবহার বলতে কি বুঝবো? একটা সম্পদের পরিবর্তে যখন সেই গুণ সম্পন্নই আরেকটি সম্পদ ব্যবহার করা হবে, তখন সেটাকে বলবে বিকল্প ব্যবহার। অর্থাৎ আমাদের যখন চালের দাম বেড়ে যাবে, তখন আমরা চালের পরিবর্তে রুটি খেতে পারি, এটা হচ্ছে বিকল্প ব্যবহার। এবার বহুবিধ ব্যবহার। বহুবিধ ব্যবহার কি? একটা সম্পদ যখন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে বহুবিধ ব্যবহার। যেমন আমরা পড়ার টেবিলকে যদি আমরা
ডাইনিং টেবিলকে যদি আমরা পড়ার টেবিল, গল্পগুজব করার জন্য এবং ইস্ত্রি করার জন্য ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা সম্পদ আমরা বহুবিধ কাজে ব্যবহার করতে পারছি। বিনিময়, বিনিময় হচ্ছে আমরা একটা সম্পদের পরিবর্তে আরেকটি জিনিস সম্পদ পাবো, যেমন অর্থের বিনিময় করা হচ্ছে। অর্থ দিয়ে আমরা যে কোনো সম্পদ অর্জন করতে পারি। বিনিময় করার সময় আমাদের এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যেন সেটা আমাদের তৃপ্তি দেয়, কতটুকু তৃপ্তি দিচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। রূপান্তর, সম্পদ একটি সম্পদ আরেকটি সম্পদে রূপান্তরিত করা যায়। যেমন আমরা যখন ধান কাপড়কে আমরা কি করতে পারি, পোশাক তৈরি করতে পারি। পোশাক তৈরি করতে করে সেই ধান কাপড়টা আমাদের পোশাক তৈরিতে পরিবর্তন হচ্ছে। সৃষ্টি, সম্পদ সৃষ্টি করা যায়। মানুষ তার জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষ জ্ঞান এবং বিদ্যা অর্জনের মাধ্যমে নিজেকে কি করতে পারে, সম্পদ সৃষ্টি করতে পারে। এবার আমরা আলোচনা করবো পরস্পর নির্ভরশীলতা। সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হলো সম্পদ পরস্পর নির্ভরশীল। যেমন আমরা একটু ঘরে যদি কোনো আলতাও না থাকি তাহলে সেই ঘরটা দেখতে ভালো লাগবে, ভালো লাগবে। কিন্তু ঘরে যখন আমরা আসবাবপত্র দিয়ে সুন্দর করে বিন্যাস করে সাজাবো তখন তার কী হবে, তার উপযোগিতা অনেকখানি বেড়ে যাবে। এই জন্য সম্পদ পরস্পর নির্ভরশীল। এবার আমরা আরম্ভ পরিচালনা, সম্পদের বৈশিষ্ট্য পরিচালনা যোগ্যতা। পরিচালনা যোগ্যতা হচ্ছে সম্পদকে যখন আমরা সুষ্ঠুভাবে পরিচালনা ব্যবহার করবো তখন সেটা হবে কী হবে, পরিচালনা। এই পরিচালনার মাধ্যমে আমরা কী করতে পারি, লক্ষ্য অর্জন করতে পারি। পরিবারের যে লক্ষ্যটা থাকবে সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারি। এই জন্য পরিচালনা যোগ্যতা বলতে বোঝায় আমরা সম্পদটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে পারিবারিক যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্য অর্জন করব। এই পরিচালনা করতে হলে আমাদের ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ বা পদ্ধতি অনুসরণ করতে হয়। এই অনুসরণের মাধ্যমেই আমরা পরিবারের লক্ষ্য অর্জন করতে পারি। সম্পদ পরিচালনা করা যায় বলে আমরা উপকৃত হই। আর এই সম্পদ পরিচালনার মাধ্যমে আমরা কি করতে পারি, লক্ষ্য অর্জন করতে পারি, অর্থনৈতিক উন্নয়ন আনতে পারি, সম্পদ বৃদ্ধি করতে পারি, অভাব এবং দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলা করতে পারি, আর কি করতে পারি, তৃপ্তি ও সন্তুষ্টি লাভ করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো গৃহ সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।